যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধের আড়ালে কি হচ্ছে, এই যুদ্ধের আড়ালে যে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইসরায়েল লেবাননের যে ভূমিগুলা, বিশেষ করে সাউথ লেবানন, এই সাউথ লেবাননের ভূমি দখল করে ফেলছে। এবং একটা রিপোর্টে দেখলাম বিবিসির, যে সেখানে বলা হচ্ছে যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের কিংবা ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ যদি ইরানের সাথে তাদের শেষ হয়েও যায়, তখনও কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত তারা মানে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে যাচ্ছে না। লেবাননের বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান, বিশেষ করে ইসরায়েলের সাথে যে সম্পৃক্ত যে লেবানন মানে সাউথ লেবানন, তার বিভিন্ন অংশকে তার এই ইসরায়েল দখল করে আসছে এবং দখল করে ফেলতেছে। এইটা খুবই অ্যালার্মিং এই জন্য যে যুক্তরাষ্ট্র দুইটা উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধটা করেছে। প্রথম উদ্দেশ্যটা হলো যে যুক্তরাষ্ট্র যে ইরানের যে সরকার কিংবা ইরানের যে রেজিম, সেই রেজিমকে পরিবর্তন করে সেখানে নিজের পুতুল সরকার বসিয়ে সেখান থেকে যে খনিজগুলো আছে, বিশেষ করে তেল, গ্যাস যেগুলো আছে, সেগুলোকে সে নিজের আয়ত্তে আনবে। এবং দ্বিতীয়টি হলো এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে উদ্দেশ্যে সেখানে বসানো হয়েছে, ইসরায়েলের একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য যে একটা উদ্দেশ্য, সেটা হাসিল হবে। এখানে ইরান মূলত ফ্যাক্টর হয়ে আসছে দুটি কারণে। একটি হলো যে ইরান নিজস্ব প্রযুক্তি কিংবা রাশিয়া এবং চীনের সাথে মিলে যেই প্রযুক্তিগত যে সামরিক যে উন্নতি অর্জন করেছে, সেটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য কিংবা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আমি যেটাকে বলি সেটা হলো ইসরায়েল। যুক্তরাষ্ট্রে বিভিন্ন ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটির মধ্যে কিন্তু ইসরায়েলকে তারা সেখান থেকে বাদ দেয়। ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, এবং এই বড় ঘাঁটিটাকে সে বিশাল করে, বড় আকারে করে, যেটাকে নাম দেওয়া হয়েছে যে গ্রেটার ইসরায়েল। এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে যাত্রা, সেটা কিন্তু ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে। সফল হবে কি হবে না সেটা পরের বিষয়। গ্রেটার ইসরায়েলের যে বাস্তবায়ন, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জয়ী হবে কি হবে না, সেই হিসাব যদি আমরা বাদও দিই কিংবা সেই হিসাব যদি একটু আলাদা রাখি, কিন্তু এখানে যেটি চোখের অন্তরালে, পর্দার অন্তরালে রয়ে যাচ্ছে, সেটা হলো ইসরায়েল তার যে উদ্দেশ্য সেটা কিন্তু হাসিলের দিকে যাচ্ছে। এখানে ম্যাটার করছে না যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, তাদের ব্যাংকারগুলো ধ্বংস হচ্ছে, তাদের অবকাঠামো ধ্বংস হচ্ছে, এমনকি তাদের যে পারমাণবিক স্থাপনা, সেই স্থাপনাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে তেলের যেই তেল শোধনাগার আছে কিংবা তেল উত্তোলনের যে ব্যাপারটা, সেটাও হামলার শিকার হয়েছে। তাদের পাওয়ার প্ল্যান্টগুলো হামলার শিকার হয়েছে। তো সে এটা এক পেশে রেখে সে কিন্তু ঠিকই তার গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্য এগোচ্ছে।